সে ভ্রমরে আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়। সে ভ্রমরে আমার ফুলে গুনগুনিয়ে যায়, আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে। ফ্ল্যাশব্যাক। উইকটা আমার কলেজ নেই, সো কলেজ না থাকার জন্য আমি বাড়িতে কীভাবে কাটাচ্ছি অ্যান্ড শীতের স্পেশাল কী কী লাঞ্চ করছি সেটা নিয়ে ভাবলাম একটা সিরিজ বানাই। কারণ শীতকালে পুরো লাঞ্চ ব্রেকফাস্ট সবটাই আমরা ছাদে গিয়ে করছি। আর যেহেতু বাড়িতে আছি পুরো উইকটা, প্রতিদিনই মাকে কিছু না কিছু বলি যে এটা বানাবে কালকে, ওটা বানাবে। স্পেশালি এগুলো ভিডিও দেখে দেখেই বলি। আর তোমরা শব্দ শুনছো খুন্তি দ্বারা, চলো দেখাই রান্নাঘরে কী হচ্ছে এখন। খাবারের কথা বলতে বলতে ভাইও চলে এসেছে কলেজ থেকে। একসাথে না খেলে না স্পেশাল লাঞ্চগুলো ইনকমপ্লিট থাকে। দেখবে রান্নাঘরে এসে দেখছি মা তো ঘিয়ের মধ্যে ওই যে রাইসটা সিদ্ধ করা ছিল ওটা দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইসের প্রসেস তোমরা সবাই জানো, আমি হয়তো জানি না, তাই আমি দেখছি। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। আর ভেজ ফ্রাইড রাইসের মধ্যে যদি পনির অ্যাড না থাকে না, আমার সেই ফ্রাইড রাইস একদম ভালো লাগে না। তবে ফ্রাইড রাইস আমি একদমই খাইও না। ফ্রাইড রাইসের মধ্যে একটু ঘি বেশি দিলে হেভি লাগে, কিন্তু যতই না খাই দেখতে তারপর গন্ধে জাস্ট একটা অসাম একটা লেভেল হয়। কিন্তু তবে এই ভাজা পনিরগুলো বেছে বেছে খাই। ফ্রাইড রাইস না খাওয়ার কারণ কী বলো তো, ওই ফ্রাইড রাইসে এত রকম ভেজিস, তারপর একটু মিষ্টি মিষ্টি হয়। আর মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার পছন্দের নয়। বাড়ির ফ্রাইড রাইস মাঝে মাঝে খাওয়া যায়, কারণ ওটা একটু কাস্টমাইজ করা হয় আমার জন্য, মিষ্টি কম দেয় আর ভেজিসগুলো খুব ছোট ছোট করে কাটে। তার সাথে রয়েছে আজকে দেশি মোরগের লাল লাল ঝোল। মা পেঁয়াজ কেটেছে, ভাই বাড়ি নেই তো, তাই মা যেমন পারে তেমনই কেটেছে। এখানে পাঁপড় ভেজেছে, রয়েছে লঙ্কার পাঁপড় আর আলুর পাঁপড়। পাঁপড় না চিপস বলবো ঠিক বুঝতে পারছি না, এই পাঁপড় বা চিপস যেটাই বলো সেটা আমি এনেছিলাম বইমেলা থেকে। খুব ভালো টেস্ট জানো তো, মানে আগের বার এনেছিলাম তার থেকে ইন্সপায়ার হয়ে আবার এবার এনেছি। এক প্লাস্টিক মা ভেজে রেখে দিয়েছে। আর আমার জন্য এই ফ্রাইড রাইসটা বললাম তোমাদের যে কাস্টমাইজ করেছে, ওই জন্য উপর থেকে একদম সবজি কম পনির বেশি, পনিরটা খেতে খুব পছন্দ করি। আর লাল লাল দেশি মোরগের ঝোল এত ভালো লাগে না, শীতকালের দিনে খেয়ে দেখো। তোমরা কোন চিকেনটা খাও, ব্রয়লার নাকি দেশি? আমি তো আবার দেশি ছাড়া খেতেই পারি না, ব্রয়লার চিকেন আমার খুব একটা বিশেষ ভালো লাগে না। নিয়ে চলে এসেছি খাবারের থালা ছাদে, কারণ শীতকালে গায়ে রোদ না লাগিয়ে খেলে না সেই আরামটা হয় না। দেখবে আমার এই নকশা টকশা করতে করতে আমার ভাই আর মায়ের কিন্তু অর্ধেক খাবার শেষ। আমি একটু পর খাচ্ছি, তারও আগে তোমাদের সাথে শেয়ার করি আজকের লাঞ্চ থালিটা কেমন লাগছে দেখতে, চটপট জানাও কিন্তু। আর আমার কিন্তু এরকম জম্বেশ খাবার যেদিন হয়, অ্যাকচুয়ালি আমি মানুষটা কিন্তু খুবই ফুডি, সেটা আমাকে দেখে না বোঝা গেল, তোমরা হয়তো জেনে গেছো এতদিনে। আচ্ছা, খাবার খেতে খেতে কিছু কথা শেয়ার করে দিই। আমাকে যারা যারা ইনস্টাগ্রামে ফলো করবে তারা সবাই কিন্তু আজকে রাতের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখুন। তাছাড়াও বলে দিচ্ছি আমার ইউজার আইডি হচ্ছে তত্ত্বসুষ। আর চাইলে তোমরা আমাকে ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আমার চ্যানেলের লিঙ্কও দেওয়া রইলো। আর আমার নতুন নতুন অনেক বন্ধুরা দেখছি চ্যানেলে ভিডিও বানাচ্ছে, ফেসবুক পেজেও ভিডিও বানাচ্ছে, তারা নিজেদের চ্যানেলের লিঙ্ক আমাকে দিয়ে রাখো ইনবক্সে, আমি কিন্তু গিয়ে সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। আর আমি আমার অনেক ভিউয়ার্স বন্ধুদের কিন্তু রিলস ইউটিউব ভিডিও দেখি, আমার ভালো লাগে তোমাদের সাথে কানেক্টেড থাকতে। আর হ্যাঁ বন্ধুরা, চুপচাপ ভিডিও দেখে চলে গেলে কিন্তু আমার খুব খারাপ লাগে। ভিডিও দেখে তোমরা যদি মতামত শেয়ার না করো, আমি কী করে বুঝবো যে আমার কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে? কারণ আমার ভিডিও যেন তোমাদের করা কমেন্টস খুবই ইম্পর্টেন্ট। আর 10K ফলোয়ার যেহেতু তোমরা এই বছরই করে দিয়েছো, আমি ভাবছি 10K স্পেশাল কিউএনএ আমি এই বছরই আনবো। তাই কিউএনএ ভিডিও আনার জন্য করতে হবে তো তোমাদের প্রচুর প্রচুর কোয়েশ্চেন। এই ভিডিওর নিচেও কিন্তু তোমরা কমেন্টসগুলো করে ফেলতে পারো। তোমাদের অনেক ধন্যবাদ 10K করে দেওয়ার জন্য। এইভাবেই বঙ্গললনা পরিবারকে তোমরা আরও বড় করে তোলো। তাই পেজটাকে সাপোর্ট করো, পেজটাকে ফলো করে পাশে থেকো। দেখো তোমাদের সাথে গল্প করছি ঠিকই, কিন্তু আমার হাত কিন্তু বসে নেই, খুবই খিদে পেয়ে গেছিলো। আর সামনে পছন্দের খাবার থাকলে আমি একদম বসে থাকতে পারি না। আমি ভাবছি কোনটা খাবো, পনির নাকি পাঁপড় নাকি চিকেন, জাস্ট কনফিউজ হয়ে গেছি। আর ফ্রাইড রাইসটা সত্যি ভীষণ ভালো হয়েছিলো। আমার মা একটু মিষ্টি দেয়নি, আমি মিষ্টি খেতে পারি না। আর ভেজিসগুলো এত ঝিরিঝিরি করে কেটেছে না, মুখেও বাজছে না, কারণ আমার না সবজি খেতে একদম পছন্দ নয় কারণে। চলো খেয়ে দিয়ে আবার না হয় দেখা করছি, আপাতত বাই, শান্তি করে খাই। 2000 years later. খাওয়া দাওয়া সেরে লম্বা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে ওটা আমার খুব গরম লেগে গেছে, তাই ফুল প্যান্ট ছেড়ে আমি শর্টস পরে নিয়েছি। আর দাঁড়াও দেখাই একটা জিনিস তোমাদেরকে। আচ্ছা, এগুলো কি বলো তো? তোমরা
তোমরা যারা বাটানির স্টুডেন্ট মানে বোটানির স্টুডেন্ট তারা হয়তো বুঝেই গেছো। আসলে বোটানি আমার ছিল না, তাই এই জিনিসগুলো দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তারা বলছে এটাকে কি বলে, এটাকে বলে হারবে, দাঁড়া ওই যে লেখা আছে, আমি না দেখে ঠিক বলতে পারবো না, আর তারপর ভুল বললে তোমরাই বলবে যে এটা তো এরকম প্রোনাউন্সিয়েশন নয়। হারবেরিয়াম স্পেসিয়াম এরকম টাইপসের কিছু একটা হবে, যেখানে ব্ল্যাঙ্ক পেজের উপর বিভিন্ন রকম প্ল্যান্টস কালেক্ট করে সেগুলোকে আঠা দিয়ে মেরে কালেকশনের ডেট, তারপর ওই গাছের প্রজাতি, নাম, বৈজ্ঞানিক সম্মত নাম এসব করতে হবে আমার ভাইয়ের। তা আমার ভালো লাগছিলো বলে একটু দেখলাম, দেখে রুমে চলে এসে এখন ভিডিও এডিট করতে হবে। কিছু রিলস আছে, কিছু স্লো মোশন ভিডিও এডিট করতে অনেকটা সময় লেগে যায়, আর সত্যি অনেকটা সময় লেগেও গেছে। দেখো ঘড়িতে বাজে 9:01। তো এসে আমি আগে ঠাকুরের শয়ন দিয়ে দিচ্ছি, ঠাকুর এখন ঘুমাতে যাচ্ছে, আর দেখা করিয়ে আনি বাড়ির দুজন নতুন সদস্যদের সাথে। চলো, মানে আমাদের বাড়িতে আমার পিসি দিদা এসছে, 2 পিসি দিদা। তা পিসি দিদাদের জন্য বিছানা করা হয়ে গেছে, আর আমার দাদু এখন শুয়ে পড়বে। তোমরা অনেকে হয়তো এখানে বলতে আসবে দাদু কেন, অনেকে বলো যে দাদু কেন সিঁড়ির এখানে থাকে, পিসি দিদাদের কেন নিচে শুতে দিয়েছি। অনুষ্ঠান বাড়িতে আমরা কিন্তু সবাই দেখবে নিচে ঢালাও বিছানা করে শুই, যেহেতু ছোটো স্পেস ওটাই মেনটেন করেছে, এতে কিন্তু মজা বাড়ে। কেমন লাগলো ভিডিওটা জানো? চলো বাই, লাভ ইউ।